আমার শ্বশুরের ঘর, আমি থুতু ফেলবো না হেগি বেরোবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কোথাকার ছোট লোক গায়ে লেখা থাকে নাকি? নোংরা মেয়ে ছেলে। তোর থেকে আমি অনেক পরিষ্কার, তুই তো মাঝে অর্ধেক দিন গায়ে ধুসনি। বাথরুমে ঢুকে দেখতে গিয়েছিলি নাকি? ও সব দেখতে হয় না। তোর গায়ের যা গন্ধ, একটা মশা মাছিও বসে সাহস পাই না। কি? যত বড় মুখ নাই তত বড় কথা। থাম। আজ তোর একদিন কি আমার একদিন। ওরে তোকে আজকে কে বাঁচাচ্ছে দেখ তুই। ইতলে ইতলে তুই আমাকে মারবি সস্তা না। মুকুরি আরে ছাড় না রে। মারবি তুমি কি লাগে রে? গায়ে হাত দিস তুই। তুই লাগছে। হাই হাই গো, তোকে আবার লেগেছে। কোচ্ছে কি গো? আমার মাথা গরম হয়ে গেছে। ছেড়ে দে বলছি। তুই ছেড়ে দে, নাহলে তোকে আজকে আমি শেষ করে দেব। ইয়া কি করছো বৌমা? ছাড়ো বলছি, ছাড়ো। আপনি ছেড়ে দেন তো। হাই কপাল গো। ছি 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 দাদি, শরীরটা ঠান্ডা করতে হবে। ঠিক বলেছিস, কিন্তু কি করে এখন? কি করে? ও বাবা, মা। তোর কিছু বলেছি না বুড়ি? আমি কি করলাম? দাঁড়া। ও দাদি, তো পালাও। ও মা গো। আমার মাজা গেল গো। দাঁড়া তো তোকে দেখাচ্ছি। না না, ও দাদি বাঁচাও আমাকে। ও মা গো। নাও। বাহ, খুব সুন্দর মানিয়েছে। হ্যাঁ সত্যি? যাই ভাইকে দেখি লাইছি গা। হ্যাঁ যাও। ভাই দেখো দেখো, যমুনা আমাকে বিবাহ বার্ষিকীতে এই জামাটা উপহার দিয়েছে। বাহ, খুব ভালো লাগছে তো, বেশ মানিয়েছে তোকে। ঢং দেখি বাঁচিনি। হ্যাঁ যাই, আমি মাকে গিয়ে দেখি লাইছি। হ্যাঁ যা দেখো, দেখি শিখো। তোমার বোন তো তাও ভালোবেসে তার স্বামীকে একটা জামা দিয়েছে, আর তুমি শুধু লেবো আর লেবো। তাই নাকি? মুখে খুব ক্ষয় পড়েছে মনে হচ্ছে তোমার। হ্যাঁ, আজ গয়না চাই, কাল শাড়ি চাই, পরশু অমুক তরশু তমুক। শুধু লিতাই শিখেছো তুমি, দিতে আর শেখনি। বেশ করছি দেইনি। সানিয়া, মুখ জোর করো না বলছি। কি করবা? হ্যাঁ কি করবা তুমি? কি করবা? কি করবে খুনি দেখবা? কি করবা তুমি? আবার কি করবো মানে খুনি এক কিল মারবো। ভাবি এই নাও, ভাইটা তোমার জন্য দিয়ে পাঠালো। ভাই রাস্তায় একটু দেরি হবে তো তাই। ও দাও। এই ব্যাপার, তলে তলে ভাবিকে জিনিস পাচার করা হচ্ছে, আর আমার জন্য তো কোনোদিন কিছু লেশো না। যমুনা, এসব কি বলছো তুমি? যাতা ভাই মুদিখানা বাজারটা সেরে আসবে, তাই এগুলো ভাবিকে দিতে বললো। তুমি কি ভাবছো আমি কিছু বুঝতে পারি না? ঘাসে মুখ দিয়ে চলি? যমুনা, সব কিছুর একটা সীমা আছে। তুমি চোখ রাঙাবে না আমাকে। এই তো দেখছি মেঘনা চাইতেই জল। সেদিন খুব মজা নিচ্ছিলি না, এবার দেখ কেমন লাগে। উফ, কি হয়েছে কি তোমাদের? রোজ রোজ বাড়িতে এত অশান্তি কিসের? সব কিছুর মূল এক ছুরি, এক নম্বরে বদমাশ মেয়ে ছেলে। তুই কি কম? যবে থেকে এই বাড়িতে এসেছিস তবে থেকে জাত জলি খাচ্ছিস। শয়তান মেয়ে ছেলে। কি কি বললি তুই? কি করছো কি তোমরা? হ্যাঁ, কত ভালো তুই। আরে দেখলে আমার ঘৃণা লাগে। তোকে আবার ভালো লাগে নাকি? যে রূপে ছোটা ছোটা মেরি বেড়াই। সাতচল্লিশ আশ্চর্য ব্যাপার একবারে। ছি 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 ছি, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। না, এইভাবে রোজ সহ্য করা যাবে না।
আমি এই ছুরির সঙ্গে একসাথে থাকতে পারবো না। তোর সাথে আবার কে থাকতে চায়? আমি তো ছায়া মারতে চাইনি। আমার আর রোজ রোজ এই অশান্তি ভালো লাগছে না। তোরা ঝামেলা না করে বরঞ্চ বিয়ে করে কাকা। মা তোর দেওয়া জলপড়াটা খাইয়েও কোনো কাজ হলো না রে সই। সংসারটাকে মনে হয় আর টিকাতে পারবো না। কষ্ট পাস না সই, সব ঠিক হয়ে যাবে। আমি তখনই কালুর আব্বুকে বারণ করেছিলাম, একই ঘরে দুটো ছেলের বিয়ে দিও না। তখন তো আমার কথা শোনেনি। জন্ম মৃত্যু বিয়ে সবই উপরওয়ালার হাতে রে, আমাদের হাতে কিছুই নাই। হ্যাঁ, আজ আসি রে, সময় হলে বাড়ির দিকে যাস। বেশ তাহলে, তুই আর মন খারাপ করিস না। আর বেশি দিন তোর চোখে পানি পড়তে দিব না সই। তোমার তোদের করে ভাগ করবি না? খুব মজা পাচ্ছিস তাই না? এই পোলার মুখী, করিয়া রাখ রাখ বলছি। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আমি। ওই রে মা, আব্বু, তোরা কেমন আছিস মা? তোদের লেগি খুব মন খারাপ করছিল, তাই চলে এলাম। ভালো করেছো, এসো এসো, ঘরে এসো। মিষ্টির ভাতটা ধর। দাও। দাও মানে তোর একার জন্য লেসছে নাকি? বড় হাত বাড়াচ্ছিস। আবার তো দুই বোনের শুরু হয়ে গেল, তোরা তো সেই একই রয়ে গেলি রে। এসো আব্বু, আমার ঘরে এসো। হ্যাঁ চল। না আব্বু, তুমি আমার ঘরে যাবা, চলো। না, আমার ঘরে চলো। হ্যাঁ? না আব্বু, হ্যাঁ? তুমি আমার ঘরে যাবে, চলো। না আব্বু, আমার সাথে এসো। না আব্বু, তুমি আমার ঘরে চলো, চলো। হ্যাঁ? না, আমার সাথে আসো। না আব্বু, তুমি আমার ঘরে যাবে, চলো। আমার সাথে আসো। আর তোরা আমার ঘর মানে কি বলছিস কি তোরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ঘর ভাগ হয়ে গেছে বিয়াই, ওরা আলাদা খায়। হ্যাঁ? কি? বদনাম যদি করছিস আমার নামে, তোর কপালে অনেক দুঃখ আছে। রোজ রোজ কি এত ফিসফিস করিস দুই সখীতে? আর শুনি ছাড়বো। মন মেজাজ ভালো নাই রে, মরণ হলে বাঁচি। এসব কথা শুনতে ভালো লাগে না সই। কাল ওই রাজদাবাড়ি চোর পেয়েছিল, শুনেছিস? কই না তো। রাজের মায়ের 1 লাখ টাকা চুরি করে নিয়ে পালাইছে। হ্যাঁ? তাই নাকি? হ্যাঁ রে, আমি শুনি বাক্সটা ব্যবস্থা করে রেখে দিয়েছি। তোর গয়না বাক্সটা ঠিক করে রেখেছিস তো? হে চুপ চুপ, আস্তে, কেউ শুনে ফেলবে তো। ঠিক আছে ঠিক আছে। আমার গয়নার বাক্সটা বাগানে গাছের তলায় পোতা আছে। ছেলে বৌমা এই ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। চোর কি, চোরের ভাবিও খুঁজে পাবে না। বাবা, খুব ভালো করেছিস। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে। তোকে তো বলতেই ভুলে গেছি, কালকে আমার বিয়ে এসেছে। চ একটু গল্প করে আসি। চ। আয়। গাছের তলায় গয়নার বাক্স। তুই? হ্যাঁ আমি। কিন্তু তুই এখানে কি করছিস? আমি যাই করি। আচ্ছা, তার
মানে তুইও কি মায়ের কথা শুনে ফেলেছিস? তার মানে তুইও? হ্যাঁ। তাহলে চল দুজনা মিলে গয়নার বাক্সটা খুঁজি। ঠিক আছে চল চল আমাদের ওই বড় গাছতলায় খুঁজি গি। হ্যাঁ চল চল। ওই দেখ আমাদের বড় গাছটা। চল চল। এক কাজ কর, তুই এখানে খোল, আমি ওই দিকটা যাই। যা। ঠিক আছে। এই বোন, এভাবে পাগলের মতো হাঁপি লাভ নাই। এক কাজ কর, আমি মাটি খুঁড়ি আর তুই তোল। তাহলে ঠিকই আছে, ভাগ যেমন সমান সমান লেগে পড়। ঠিক আছে। এদি হবে না। এখানে নাই রে, ওইখানে খোর। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া 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 দাঁড়া। এখানে নাই রে, ওই জায়গাটা খোর। আগে পাঁচিরটা দিব, তারপরে অন্য কথা ভাববো। এ হয়ে গেছে, আমি দেখছি, দাঁড়া। গয়নাগাটি যা পাবো সব বেচি বাজারে বড় বাড়ি করে থাকবো। ও মা গো, আমার হাত কাম করে দিল গো। আমি ভাত খাবো কি করি? না বুঝতে পারিস নি, তুই তো আমাকে জেনে শুনে মারলি। না রে, তুই ভুল ভাবছিস। আমাকে খাই দিবে কে গো? হাতটা দে। ও ও ও ও। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। গাদার পাতা লাগিয়ে দিয়েছি, এতে রক্ত বন্ধ হয়ে যাবে। তুই কোথায় শিখলি এসব? বলবো কেন? আমরা সারা জীবন দুজন দুজনকে আগলে রাখবো। হ্যাঁ। তাড়াতাড়ি কর, ভোর হতে চললো। আমাকে না বলে তুই নিজের হাতটা আগে চালা না। দাঁড়া দাঁড়া দেখি। দেখ মাথা। তার মানে এখানেই আছে। হ্যাঁ কুকুর, লে 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 লে। বোন। বোন, এই খুর খুর খুর। হ্যাঁ। তুল রে, তুল তুল তুল। বাক্সটা তো অনেক ভারী। তার মানে অনেক গহনা আছে। এই খুলে দে খুলে দে। বাক্স আছে কিন্তু চাবি কই? চাবি নাই, তাহলে গর্তই থাকতে পারে। দেখ দেখ গর্ত দেখ। হ্যাঁ। এই সারা রাত ধরে চাবি খুঁজলাম, চাবি পেলাম না। আমার মনে হয় এমনি খুলবে, তুই হাত দিয়ে দেখ তো। চ বস।
তোদের সাহস কি করে হয় ওই বাক্সতে হাত দেওয়ার? বেশ করেছি, বের করেছি। শাশুড়ি জিনিস তো বৌমারাই নেবে নাকি পাড়ার লোক নেবে? এটা আমাদের অধিকার। ছি 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 ছি, তোরা এত নিচে নেমে গেছিস, আমি কল্পনাও করতে পারছি না। কাউকে না বলে কারোর জিনিসে হাত দিতে হয় না, তোমরা জানো না? জানবি কি করে? কোনোদিন স্কুলে তো যাইনি। মা, বড় মা, তোমাদের কাজ স্কুলে নিয়ে যাব। বাক্সটা যেখানে পেয়েছো সেখানে রেখে এসো তাড়াতাড়ি। কিছুতেই না, যমুনা, খোল তাড়াতাড়ি। হ্যাঁ, এটা খাড়া কর। দিদি, হয়ে গেছি, লে লে লে। কি ব্যাপার, বাড়িতে তো হয়েছে কিসের? খেলা তো পুরো জমিয়ে গেছে। হ্যাঁ তাই তো দেখছি। এইটা তো আমাদের ছোটবেলার ছবি। হ্যাঁ, এইগুলো তো আমাদের পুরনো খেলনা। এই দেখ, এই পুতুলটা তুই আর আমি ঘরে বসে বানিয়েছিলাম। হ্যাঁ, তাই তো। সবই ঠিক আছে, কিন্তু এটা কি? আমার হাতে আর বেশি সময় লাগে না। হঠাৎ করে কখন যে আল্লাহর ডাক পড়বে। তোদের দুজনকে যখন চোখের সামনে হাসতে খেতে দেখি তখন আমার জীবনটা জুড়িয়ে যায়। এইভাবে হাসি খুশি থাকিস তোরা সারা জীবন, দুজন দুজনকে বুকে আগলে রাখি। সুখে দুঃখে তোরা যেন একে অপরের পাশে থাকিস, ঠিক যেমন এক বৃন্দের দুটো কুসুম থাকে। তোরা অনেক ছোট, তাই এই কথাগুলো চিঠিতে লিখে গেলাম। তোরা বড় হয়ে কোনো একদিন এই চিঠিটা পড়িস, এর অর্থ বুঝতে পারবি। তোরা আব্বুকে দেখিস, ইতি তোদের অভাগানী মা। সানিয়া, কি হলো বৌমা? তোমাদের আবার কি হলো? গয়নাগুলো নেই এখানে? তাহলে আর একটা বাক্স আছে, ওটা খোঁজো। ওটাতে আমার সব গয়না আছে। না মা, আমাদের আর কোনো গয়না লাগবে না। রাগ, ঘৃণা, হিংসা, স্বার্থ এইসবের মিথ্যা মোহ কাটিয়ে আমরা নিজেদের খুঁজে পেয়েছি। এটা আমাদের সব থেকে বড় পাওনা। আমরা আর কিচ্ছু চাই না মা, কিচ্ছু না। প্ল্যান সাকসেসফুল। কিসের প্ল্যান? আমার কোনো গয়নার বাক্স নেই বৌমা। সেদিন আমরা ইচ্ছা করে তোমাদের শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলেছিলাম। হ্যাঁ, আমরা জানতাম যে তোমরা ওখানে লুকিয়েছিলে। তা তোদেরকে এইভাবে দেখতে ভালো লাগছিল না রে মা। আমি তো জানি আমার মেয়েরা কেমন। তাই আমরা সবাই মিলে তোমাদের এক করার সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ, তোমাদের দুজনকে উল্লু বানাইয়া। মা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। আমরা অনেক অশান্তি করেছি মা। না মা, তোমরা আমার মেয়ের মতো, আর মানুষ মাত্রই ভুল হয়। তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। আপনি আর কোনো চিন্তা করবেন না মা, আমরা দুই বোন মিলেমিশে বাড়ির সব কাজ করব। হ্যাঁ, আজ থেকে আমরা কোনো অশান্তি করব না। আজ থেকে এই সংসারের আমরা সব দায়িত্ব নিলাম। বাবা, এটাই তো চেয়েছিলাম। মিশন যখন সাকসেসফুল, আমাদের খাইয়ে দাও গরম গরম মাংসের ঝোল।